হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, হে নামাজিরা তোমরা নামাজ পড়তে এসো যেখানে তোমাদের পরিত্রাণ আছে। সমস্ত সমস্যার সমাধান কারণে ওয়ালা তোমাদেরকে ডাক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবথেকে বড়। কার মতন বড়? এরকম একটা মানে সুপারি গাছের মতো নাকি? না না না। তাহলে বট গাছের মতো? বললো না। তাহলে নারকেল গাছের মতো? না না। তাহলে উহুদ পাহাড়ের মতো? বললো না। তাহলে কি মক্কা মদিনার মতো? বলছে না। কিংবা ভারত আর আরবের মতো? বলছে না। আল্লাহ কার মতো বড়? আল্লাহ কত বড়? একটা ছোট্ট তাফসীরের কথা বলে দিই, আল্লাহ কত বড় আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু বিচার করে দেখবেন। বন্ধুরে আমার, আপনার হাতের তালুতে যদি একটা সরিষার দানা, সরষে বলেন না রাই বলেন, একটা সরিষার দানা যদি আপনাকে হাতের তালুতে দেওয়া হয়, এইভাবে হাতটা ধরে আছেন, হাতের তালুতে একটা সরষের দানা দেওয়ার পরে যদি আমি জিজ্ঞাসা করি রমজান ভাই, ওই হাতের তালুতে তুমি সরষের দানাটা কতটা ওজন তুমি একবার দেখে বলো? বলতে পারা যাবে? পারা যাবে না। বন্ধুরে আমার, আসমান এবং জমিন, সাত তবক আসমান এবং জমিনকে যদি একটা লাড্ডু বানিয়ে একটা যদি আপনি মানে আপনি করেন কি ফুটবলের মতন বানিয়ে মহান আল্লাহর ডান হাতে যদি ওইভাবে উঠিয়ে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোমার হাতে সরষের দানাটা যে পরিমাণ লাগছিল, ওই সাত তবক আসমান আর জমিন আমার হাতের তালুতে অতটা পরিমাণ। তাহলে আল্লাহ কত বড়? এবার বিচার করলেন, সেই আল্লাহ যখন ডাক দিয়েছেন, আপনার আত্মীয় স্বজন গ্রুপ লোনে বাদিকে যাচ্ছে আর আযান শোনার পরে ডান দিকে আপনি নামাজ পড়তে গেলেন, ওয়াজিলাত কুলুবুহুম, আপনার দিলটা তো কই কাঁপলো না। বন্ধুরে আমার, জেনে নেবেন আপনার নামাজ কবুল হয়নি। আমি বলি অনেক মুসল্লিকে হয়তো উলামারা হয়তো বলবে না যে নামাজ তুমি পড়লে কবুল হলো কি হলো না তুমি জানবে না। আমি আপনাকে বলে যাচ্ছি, নামাজ আপনি পড়ছেন, রোজা আপনি রাখছেন, আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, এগুলো আপনার কবুল হলো কি হলো না আপনি নিজেই বুঝতে পারবেন। কিভাবে? শুনে নেন ভালো করে। আপনি যখন ফজরের নামাজ পড়ে আসলেন মসজিদ থেকে, ফজরের নামাজে আপনি একটা শব্দ বলেছেন কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কখন বলতে হয় গো? সামনে লোক বলেন। বলতে হয় না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, ইবাদত একমাত্র তোমারই করি, আর তোমার কাছে আমরা সাহায্য চাই। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে আবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাস্তাটা চিনে নিলাম, সরল সঠিক রাস্তাটা চিনে নিলাম, তারপরে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে আমি এক পারা কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করার পরে আপনার বাড়িতে দুটো ছাগল রয়েছে, ওই ছাগল দুটি নিয়ে চলে গেলেন, কিংবা দুটো গরু বাঁধা রয়েছে, ওই গাই গরু দুটো নিয়ে গেলেন, পেয়ারা বাগানে ছেড়ে দিলেন। যার বাগানে আপনি ছেড়ে দিয়েছেন, হাজী সাহেব বাড়িতে আছে, এখনো বাগানে আসেনি। আপনি চিন্তা করে দেখলেন আমার ছাগল আমার গরু ওর বাগানে ঢুকে মানে খেয়ে নিচ্ছে খাক, এখন তো হাজী সাহেব আসেনি। একবার আপনি বাড়ির দিকে তাকাচ্ছেন আর একবার বাগানের দিকে তাকাচ্ছেন। হাজী সাহেব যখনই দেখবো আসে, আমি তখন বলবো আরে ছি 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 ছি, কি কাজগুলো দেখো তুমি। আমি এই একটু বেখেয়াল হয়েছে আর গরুটা ঢুকে পড়েছে, চাচা কিচ্ছু করার নেই গো, আর জীবনে যাবে না। হয় কি হয় না? হয়। জানবেন, যদি ওই হাজী সাহেবকে দেখার অপেক্ষায় থাকেন, ভালো করে কানে ঢুকিয়ে নেন। যদি মগজ থাকে মগজে নেন, নালে কাগজে নেন, কাল সকালে হিসাব করবেন। আপনার মানসিকতা যদি এই হয় যে হাজী সাহেব আসলে আমি ঘুরিয়ে নেব, আমি ফিরিয়ে নেব, তাহলে জানবেন ফজরের নামাজটা আপনার কবুল হয়নি। আর যদি ওই ছাগল বা গরুটা যখনই আপনার হাজী সাহেবের বাগানের দিকে চলে যাচ্ছে, গুটি গুটি পায়ে যাচ্ছে, আর যাচ্ছে মানে কি যখনই বাগানে ঢুকে গেছে, পাতায় কেবল গাছে কেবল মুখটা লাগিয়েছে, আর ওয়াজিলাত কুলুবুহুম, আপনার দিলটা যদি থরথর করে কেঁপে ওঠে, সুবহানাল্লাহ, আমি যে নামাজি লোক,
আমার গরুতে অন্য বাগানে ফল খাবে, এটা হারাম হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, যদি আপনার দিলটা যদি থরথর করে কেঁপে ওঠে, আপনি জানবেন আপনার ফজরের নামাজটা কবুল হয়েছে। বুঝতে পেরেছেন না পারেন নাই? যদি মুমিন হন, আপনি প্রকৃত যদি মুসলমান হতে পারেন, তাহলে অন্যায় করলে বা দেখলে শুনলে ওয়াজিলাত কুলুব, তার দিলটা থরথর করে কেঁপে উঠবে। সুদের টাকাটা যখনই আপনি থুতু দিয়ে গুনে নেবেন, ওই গোনার সময় যদি গুনে পকেটে ভরলেন, এই জায়গাটা যদি কম্পন না হয়, জানবেন ঈমান নেই আপনার। আর যদি সুদের টাকাটা গোনার সময় যদি আপনার এই জায়গাটা একটু কম্পন হয়, মেশিনের মতো কেঁপে ওঠে যদি ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে জানবেন আপনার ওটা ঈমান মজবুত আছে। মানুষের চাপে পড়ে এখন আপনি গণনা করে রাখ